আমরা অনেক নিরাপত্তার কথা বলছি, নিরাপদ জীবনের কথা বলছি, চাঁদাবাজি থেকে মুক্তির কথা বলছি, কিন্তু যে বিষ আমরা খাচ্ছি সেই বিষ মুক্তি আমাদের আয়ু আসলে বাড়বে কি করে, সেটা উপভোগ করার জন্য অবশ্যই আমরা যত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করি না কেন, আমরা যদি সুস্বাস্থ্য না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বা আমাদের একটা বসবাসযোগ্য ভূমি যদি আমরা না পাই, কোনোটা সাস্টেইন করবে না। এবং এটা একটা বিরাট অভিশাপ, আমাদের কার্স, এই আমাদের ফুড সেফটিটা। তো আমি দীর্ঘদিন ওখানে ছিলাম এবং এখনও কাজ করে যাচ্ছি। তো ওখানে ল্যাপস অ্যান্ড গ্যাপস অনেক আছে এবং এক কথাই অনেকে বলে আমি প্যানিক সৃষ্টি করি। আপনি তাহলে আমি যদি প্যানিক সৃষ্টি করি আপনারা টেস্ট করেন। আমি তো সরকারকে অনেকবার বলেছি যে আমাদের অধিকার আছে, উই হ্যাভ দ্যাট রাইট টু নো যে আমাদের খাদ্যগুলো কি নির্ভেজাল কিনা, নিরাপদ কিনা আমাদেরকে জানান। কারণ আমরা যত ঘাটাঘাটি করেছি, যত টেস্ট করেছি, আমরা নিরাপদ মোটামুটি পাইনি। একটা সার্টেন পার্সেন্টেজ ভয়াবহ হেভি মেটাল বলেন, কীটনাশক রেসিডিউ বলেন, টক্সিক কন্টামিনেশন বলেন, তাহলে আমাদেরকে জানান। খাবারগুলো গ্রহণের মধ্যে দিয়ে মানুষের ভিতরে ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য রোগ হচ্ছে, টেস্ট করে বলেন যে আমরা আমাদের খাদ্যদ্রব্য নিরাপদ কিনা। সেটাও করবেন না। আবার টেস্ট করে যারা রিসার্চ করছে তারা যদি ফলাফল প্রকাশ করে যে শাকসবজিতে হেভি মেটাল, শাকসবজিতে কীটনাশক, মুরগি ডিমে হেভি মেটাল, মুরগি ডিমে মানে এরকম খাওয়ার অযোগ্য, বা লেড ক্যাডমিয়াম ক্রোমিয়াম অনেক মাছে আছে, তো এগুলো প্রকাশ করলে বলবেন যে প্যানিক সৃষ্টি করা হচ্ছে। তাহলে আপনারা ব্যবস্থা নেন। আমাদের তো একটা বাঁচতে হবে।